খুচখাচ খিদে মেটানোর মতো এরকম একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখতে থাকি ভিডিওটা। এখানে নারকেল কোড়া নিয়েছি 125 গ্রাম। এখানে সুজি আমি ওয়েইং স্কেলে মেপে নিচ্ছি। এখানে 80 গ্রাম মতো সুজি নিলাম। গুড়টা এই 85 গ্রাম মতো গুড় নিলাম। খানিকটা চিনেবাদাম, রোস্টেড চিনেবাদাম নিয়ে নিলাম। আর খানিকটা কিশমিশ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। প্রথমে হাফ চামচ ঘি দিচ্ছি। প্রথমে নারকেল কোড়াটা ঘিতে দিয়ে দিলাম। ঘির মধ্যে নারকেল কোড়াটাকে একটুখানি ভেজে নিচ্ছি। মিনিট 3-4 সময় ধরে নারকেল কোড়াটাকে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। কড়াইতে আবার 1 চামচ ঘি দিলাম। ঘিটা গরম হওয়ার পরে সুজিটা দিয়ে দিলাম। সুজিটাকে দিয়ে সুজিটাকে একটু ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে সুজিটাকে ভাজবো। সুজিটাকে প্রায় 3-4 মিনিট সময় ধরে ভেজে নিলাম। এবার গুড়টাকে দিয়ে দিলাম। নারকেল কোড়াটাও দিয়ে দিলাম। সবকিছুকে দিয়ে একসাথে একটুখানি পাক দিয়ে নেব। অল্প একটু দুধ দিলাম। আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি, বাট যেরকম লাগবে ততটুকু ইউজ করব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। আমার কিন্তু পুরোই হাফ কাপ দুধই লেগে গেল। বাদামটা যেটা রেখেছিলাম সেটাকে একটু হাফ ক্রাশ করে দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে দিলাম। লাস্টে 4টে এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এলাচটাকে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। হাত গরম থাকা অবস্থায় খানিকটা করে পোর্শন তুলে নিয়ে শেপ দিয়ে নিচ্ছি। আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে চমচমের আকারে গড়ে নিচ্ছি। এই শেপ করে গড়ে নিচ্ছি। ময়দা নিচ্ছি 4 চামচ। সাদা তেল দিচ্ছি। তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। কিন্তু একটা করে নিয়ে এই ব্যাটারের মধ্যে ফেলে দিলাম। দিয়ে ব্যাটারটাকে কোট করে নিচ্ছি ভালো করে। কোট করে এক্সেস ময়দাটাকে ঝরিয়ে নিলাম। তিন 4 মিনিট সময় ধরে ভেজে নিলাম। খেতে কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।